না, কিছুতেই নয়। এই চেহারা নিয়ে আমি কিছুতেই যেতে পারবো না, কিছুতেই। কোথাও যাব না, ডিল ক্যান্সেল হয়ে যাক, তবু লোক হাসাতে আমি যেতে পারবো না, কিছুতেই পারবো না। তোমাকেও বলি হারিয়ে দিদি, আমি বুঝতে পারছি না তুমি কি করে এর মধ্যে নিজেকে জড়িয়ে ফেললে। আমার ঘাট হয়েছে জয়া, আমার ঘাট হয়েছে। আমি তোর কাছে হাত জোড় করবো বল? শ্রী মারা যাবার পর থেকে আমার ছেলেটা কিরকম যেন বুড়িয়ে যাচ্ছিল। আমি তাই ভাবলাম যে চুলটা রং করলে যদি। আর তাই ভেবে তুমি আমার খুব ভুল হয়েছে ওদের হ্যাঁতে হ্যাঁ দেওয়া। চলো তো, চলো আমরা চলে যাই। হ্যালো, কে? সুনেত্রা? মল্লা তো বাড়িতে, সুইচ অফ। কি আর করবে বলো, সবাই মিলে ওর যা অবস্থা করেছে। কি বললে? সর্বনাশ! কি বলছো কি তুমি? আজ এই ডিলটা সাইন হওয়ার কথা। বন্ধ তো যেতে পারবে না। আমি না কিচ্ছু বুঝতে পারছি না কি হবে। আমি রাখছি। কি হলো দিদি? মল্লার কেন এত রেগে গেছে আজ বুঝতে পারছি। মুম্বাই থেকে ওরা আসছে কলকাতাতে, আজ এগ্রিমেন্টটা সাইন হওয়ার কথা। হ্যাঁ, সেটা আমি জানি। অথচ মল্লা যেতে পারবে না। অফিস থেকে ওকে বারবার ফোন করছে, কিন্তু ফোন বন্ধ আছে। মল্লারের একটা বড় ক্ষতি না, শুধু মল্লারের কত বড় অপমান হবে বুঝতে পারছো? মল্লারের অনারে ওরা আজকে পার্টি দিচ্ছে, পার্টি। আর মল্লা যেতে পারবে না সেখানে। আর মল্লা না গেলে তো ডিজে সাইন হবে না। উনি যাবেন। বলছো তুমি যাবেন? তুমি বললেই যাবেন? ওই কালো চুল আর কালো জুলফি নিয়ে কি করে ওখানে যাবে? সবাই ওকে দেখে টিটকিরি মারবে যে একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করে মল্লারের মাথা খারাপ হয়ে গেছে। কি ভাবো? এখনো কেন দাঁড়িয়ে আছো এখান থেকে? মল্লারে তো সব শেষ করে দিয়েছো তুমি। জয়া, তোমাকে বলেছি না তুমি একটা কথা বলবে না, চুপ করে থাকো। তোমার শরীরে কি বিন্দু মাত্র লজ্জা নেই? বিয়ের আগে থেকে তোমরা দুই বোন মিলে, আর বিয়ের পর তোমরা মল্লারের ক্ষতি করে যাচ্ছ, ভাবে ব্যবসায়িক ভাবে সব দিক থেকে। মল্লার কি বলেছে তোমাকে? চলে যেতে, চোখের সামনে থেকে চলে যেতে। মানে বোঝো তুমি? বাড়ি থেকে তুমি চলে যাও, বাড়ি থেকে। তোমার শরীরে যদি বিন্দু মাত্র ভদ্রতা থেকে থাকে, তাহলে তুমি আর এখানে দাঁড়াবে না। চলে যাও এখান থেকে। বাবা, আমি আপনার পায়ে পড়ি। বাবা, আমি আপনার পায়ে পড়ি। আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করছি। আপনি ওনাকে বোঝান বাবা, আপনি ওনাকে বোঝান। সোনামা, তুমি কিছু একটা করো না সোনামা। আমার জন্য ওনার কোনো ক্ষতি হয়ে গেলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না সোনামা। থাক, আর নাকি কান্না কাঁদতে হবে না। যাও, চলে যাও এখান থেকে। ভাবতেও পারছি না, একটা খেলা খেলতে গিয়ে তোমরা। জয়া, তোমার তো কাজ হয়ে গেছে। কাজ? হ্যাঁ, কাজ। আগুনটা তো ঠিক সময় ঠিক জায়গায় ধরিয়ে দিলে।
তুমি কোন নগর যাবে বলেছিলে না? তুমি যাবে না, আমি সে ব্যাপারে নিশ্চিত ছিলাম। অন্তত এখন তুমি নিজের ঘরে যাও, যাও। বড় ভুল হয়ে গেল জয়ন্তী, বড় ক্ষতি করে দিলাম। চলো, আমায় আমার ঘরে নিয়ে চলো। না না, আমার জন্য ওনার এত বড় ক্ষতি হয়ে যাবে তা কি করে হয়? আমি এসেছিলাম ওনার ক্ষতি আটকাতে, আর আমি ওনার বারবার ক্ষতি করে ফেলছি। যেও না স্ত্রী, আমার কাছে বসো না স্ত্রী। না না, ওনার উপরে আমার কোনো অধিকার নেই। উনি আমার হাত ধরেছিলেন ঠিকই, কিন্তু দিদি ভেবে ধরেছে আমার হাত নয়। ও আবার আমাকে ঠকিয়েছে। রাতের অন্ধকারে আমার ঘুমের সুযোগ নিয়েও আমার মাথায় কলপ লাগিয়েছে। এত বড় ক্ষতি করতে পারলে আমার। ছি 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 ছি, আর কত ক্ষতি করবে বলো তো আমার? চলে যাও আমার চোখের সামনে থেকে, চলে যাও আমার চোখের সামনে থেকে। কোনোদিন আমার চোখের সামনে আসবে না। তোমাকে বধ করবার এই একটা মাত্র সুযোগ মল্লাদা, আর সেই সুযোগের সদ্ব্যবহার তো আমায় করতেই হবে। মল্লাদা, আমি তো জানতামই না, এই শুনতে পেলাম। কনগ্রাচুলেশনস মল্লাদা, আপনার এত বড় একটা ডিল আজকে ফাইনালাইজ হবে। কিন্তু এ কি, আপনি রেডি হননি? পার্টি কটায়? আমি যাব না সুমিত। যাবেন না? আর সই? আমি না গেলে সই হওয়ার কোনো প্রশ্নও নেই। কি বলছেন আপনি মল্লাদা? আপনার জীবনের স্বপ্ন বলুন, আশা আকাঙ্ক্ষা, ওপরে পৌঁছে যাওয়া বলুন, সবকিছু তো ওতে, ওই সইতে। স্রেফ একটা কলমের ছোঁয়ায় মল্লাদা, এই সই আপনি করতে যাবেন না? না না মল্লাদা, আপনাকে যেতে হবে। যে যা বলে বলুক মল্লাদা, কি কি হবে? আপনার এই কাঁচা চুল দেখে একটু নিজের মধ্যে হাসাহাসি করবে, একটু বিদ্রুপ করবে, তাতে হয়েছেটা কি? আসল জিনিস তো ব্যবসা মল্লাদা। আগে তো আপনার স্বপ্ন মল্লাদা, একটা মাত্র সইয়ের তো ব্যাপার। যান মল্লাদা, যান যান, করে আসুন, একটা সই করে আসুন। তুমি বুঝতে পারছো না, সই করে চলে আসা যাবে না। মল্লাদা, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি কেন একটা কথা বুঝতে পারছেন না? আপনার এই কালো চুল আজ কালো হয়েছে, দুদিন বাদে সেটা সাদা হয়ে যাবে, কিন্তু এই সইটা না করলে আপনার এই ডিলটাতে চলে যাবে। আর কি হবে? করা যাবে? আপনি বলুন, যাবে না? আচ্ছা মল্লাদা, একটা কথা বলুন তো, আপনার জায়গায় অন্য কেউ এই সইটা করতে পারে না? মানে আপনার অফিসের কেউ? সুমিত, আমার কোম্পানির মালিক আমি, আর মালিক ছাড়া স্টাফদের পক্ষে সই করা সম্ভব নয়। কিন্তু আপনি যদি কাউকে অথরাইজ করেন, ওই যে আগে কি একটা বলেছিলেন আপনি, পাওয়ার অফ অ্যাটর্নি। আমার কথাটা বলবো? না না, দুম করে সোজাসুজি বললে সন্দেহ করতে পারে, বরঞ্চ ঘুরিয়ে বলতে হবে। হ্যাঁ তাই, যাকে তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার তো টেনশনের। অফিসে কাকেই বা ভরসা করবেন? বিশ্বস্ত কেউ না হলে তো। আচ্ছা মল্লাদা, ভাবছিলাম যে বাড়ির কাউকে দেওয়া যায় না? ব্যাপারটা অত সহজ নয় সুমিত। পাওয়ার অফ অ্যাটর্নির জন্য একটা স্ট্যাম্প পেপারের প্রয়োজন, আর কোর্ট এখন বন্ধ।
যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে আছে তো, আছে তো, পাওয়ার তো আছে, শুধু আপনার একটা সই দরকার। মানে মানে পাওয়ারের কাগজ। স্ট্যাম্প পেপার? হ্যাঁ, আপনি আপনি কেন ভুলে যাচ্ছেন? 3 মাস আগে আপনার দিল্লি যাওয়ার কথা ছিল, তখন এখানে কিছু ব্যাংকের কাজের জন্য আপনি দিয়েছিলেন পাওয়ার, সেটা এখনো আছে। কিন্তু ব্যাংকের কাগজে তো আমি সই করেছিলাম। আপনি সই করেছিলেন, কারণ দিল্লি ফাইনালি আপনার যাওয়া হয়নি। সেটা এখনো আছে? হ্যাঁ, সেটার প্রাণে ধরে আমি ফেলতে পারিনি মল্লারদা। আসলে ওটার কথা ভাবলে না গর্বে আমার বুকটা এতটা চড়া হয়ে যায়। ওই কাগজগুলোই তো প্রমাণ যে মল্লারদা আমাকে এখনো ভরসা করে, বিশ্বাস করে আমার। সুমিত, তোমার কাছে কাগজটা আছে, তুমি এখনই নিয়ে এসো। হ্যাঁ, কিন্তু মল্লারদা একটাই মুশকিল, ওই কাগজে তো আমার সই, ওতে তো ঠিক আছে, আজকের দিনের জন্য তুমি কাজটা সেরে এসো। তুমি নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। সুমিত, হ্যাঁ, থ্যাংক ইউ, তুমি আজকে আমাকে বাঁচালে। আরে মল্লারদা, তুমি প্লিজ নিয়ে এসো। কি যে বলেন আপনি। হ্যাঁ, নিশ্চয়ই। ডিল হবে শ্রী, ডিল হবে। থ্যাংক ইউ। তুমি এখনো বসে আছো? বসে থাকতে তোমার লজ্জা করছে না? তোমার শরীরে কি এতটুকু লজ্জা শরম বলে কিছু নেই? ভেবো না আমি তোমার বিরুদ্ধে কথা বলতে এসেছি। আমি সেই সব মানুষদের একদম সহ্য করতে পারি না যাদের আত্মসম্মান বোধ নেই, যেমন তুমি। বাড়িতে যদি কুকুর বেড়াল থাকে, তাদের যদি যা যা বলে তাড়ানো হয়, তারাও বাড়ি থেকে বেরিয়ে যায়। আর মল্লার তোমাকে এত স্পষ্ট করে যেতে বলো, তারপরে তুমি বসে আছো। কোমল, ছি। তোমার যাওয়ার জায়গা আছে তো? না মানে তোমাদের যে বাড়িটা দেখেছিলাম সেটা তোমার নিজের তো? খাওয়া যেত তো সেখানে? এখানে কেন পড়ে আছো? হ্যাঁ, কেন পড়ে আছো এখানে? যে সম্পর্কে সূত্র ধরে এ বাড়িতে এসেছো না, সে সম্পর্ক তো তৈরি হয়নি একেবারে। আর যার হাত ধরে সরি, হাত ধরতে তো পারোনি, যার জোরে লেজ ধরে এ বাড়িতে এসেছো, সে তো তোমাকে স্পষ্ট এ বাড়ি থেকে চলে যেতে বলেছে। তার ওজন বোঝো? সে কথাটা ওজন বোঝো তুমি? তোমাকে তাড়িয়ে দিয়েছে কোমল, তাড়িয়ে দিয়েছে। তারপরে তুমি বসে আছো। ছি 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 ছি। তোমাকে তাড়িয়ে দিয়েছে কোমল, তাড়িয়ে দিয়েছে। চলে যাও আমার চোখের সামনে থেকে। কোনোদিন আমার চোখের সামনে আসবে না। আমি কাউকে কোনোদিন ঠকাই না। কেন করে যাই সব? যদি কুকুর বেড়াল থাকে, তাদের যদি যা যা বলে তাড়ানো হয়, তারাও বাড়ি থেকে। আর যারা আমাকে ঠকায় তাদের আমি বরদাস্ত করি। মল্লারদা, এতে কাজ হবে তো? আলবাত হবে। হ্যাঁ, না মানে খুব পুরনো তো, তাই আর কি ভাবছিলাম যে। শোনো, এই পেপারটা যতক্ষণ তোমার কাছে আছে, হ্যাঁ, ততক্ষণ তুমি আমার কোম্পানি মানে মিউজিক্সের মালিক কিন্তু তুমি। কোমল, তোমাকে অজস্র ধন্যবাদ। না সত্যি। আচ্ছা সুমিত, হ্যাঁ। মিস্টার আগরওয়াল যদি আমার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করে, বলবে আমার শরীর খারাপ হয়েছে, তাই আমি যেতে পারিনি। ছি ছি, মল্লারদা কি খারাপ লাগছে জানেন তো ভেবে, যে আপনার সম্বন্ধে এরকম একটা মিথ্যে কথা বলতে হবে। মানে এমন দিনও দেখতে হলো। কোমলটা যে কি সুমিত, করে। কাজের কথাটা শোনো। হ্যাঁ, এটা যদি কেউ দেখতে চায় তাহলে দেখাবে, কিন্তু কারুর হাতে দেবে না। মাথা খারাপ? এই কাগজ দিয়েই তো শীত কেটে তোমার কোম্পানিতে আমি ঢুকবো মল্লারদা। তোমার চুলে আবার পাক ধরতে যত সময় লাগবে, তার আগেই আমি তোমার সব ফাঁক করে দেবো যে। সুমিত,
হ্যাঁ মালতদা, যদি ওরা এটা চায় তাহলে তার একটা কপি দিয়ে দিও। সে আর তোমাকে বলতে হবে না, একটা করে কপি তোমার সব অফিসিয়াল জায়গায় পৌঁছে যাবে। সুমিত, বুঝতে পেরেছো? হ্যাঁ মালতদা। খুব সাবধান কিন্তু, হ্যাঁ, কারুর হাতে যেন এটা না পড়ে, মাথায় রেখো। সে পড়লেই বা কি, এই তো আপনার সামনে আমি এবার এটা সই করে নিলাম। এইবার আমি মিউজিক কোম্পানির মালিক, মানে একদিন কা নবাব। কাজটা সেরে এসো। আচ্ছা মহল্লাদা, বলছিলাম যে ওই মানে ওরা যদি শোনে যে আপনার শরীর খারাপ, যদি আপনার সঙ্গে এসে দেখা করতে চায়, আমি দরজাটা বন্ধ করে রাখবো। হ্যাঁ একদম, এটা খুব ভালো বলেছেন আপনি, মানে দরজা কিছুতেই খুলবে না, ওরা এলেও খুলবে না। সুমিত! হ্যাঁ কাজটা সেরে এসো। দরজা বন্ধ করে রাখো, যতক্ষণ না আমার পাওয়ার অফ অ্যাটর্নিটা কাজে লাগাই। আজকের রাত্রিটা কোন রকমে কাটুক, তারপরে ফুড়ুক। কোমল, আজ তোমার জন্য আমি ডিলটা সাইন করতে যেতে পারলাম না। আমি এটা কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। ও দাদা, দাদা গো, তুমি একটা কিছু করো না। কি করব বলতো? কি করবে মানে? তুমি একটু মল্লারকে বুঝিয়ে বলো না। আচ্ছা দেখো, যদি আজকে সত্যি সত্যি ডিলটা সাইন করতে না যায়, ওর কাজটা যদি না হয়, তাহলে তুমি, আমি, বৌদি কেউ কোমলের কাছে মুখ দেখাতে পারবো? মল্লারকে আমি বললে শুনবে? তুমি বলে শুনবে না? এটা একটা কথা হলো? শুনবে, তবে কি তবে? ঠিক আছে, নিয়ে চল আমায়, দেখি কি করতে পারি। চলো। দুঃখ দুঃখ। ডাক। মল্লার, মল্লার, ও মল্লার। মল্লার, তুমি ডাকো। দরজা খোল। মল্লার, দেখ বাবা, যদি তোর কাউকে শাস্তি দিতে হয় সেটা তুই আমাকে দে, দোষটা তো আমার। আমি চেয়েছিলাম যে তোর ওই সাদা চুলগুলোকে কালো করে দিতে, তা আমাকে শাস্তি না দিয়ে তুই নিজেকে কেন শাস্তি দিচ্ছিস? তুই নিজে কেন ঘরবন্দি হয়ে রয়েছিস? তুই আমাকে ঘরে আটকে রাখ। মল্লার, তুই নাকি বলেছিস যে এগ্রিমেন্টটা তুই সই করতে যাবি না? দেখ, আমি কিন্তু জানি তুই যেদিন থেকে মিউজিক্সের দায়িত্ব নিয়েছিস সেদিন থেকে তোর একটা স্বপ্ন ছিল যে মুম্বাইয়ের কোনো কোম্পানির সঙ্গে একটা কোলাবোরেশন করবি, আর আজকে সেই সুযোগ এসেছে। আজকে তুই যাবি না সেটা করতে? দেখ, এরকম হলে না আমরা নিজেদেরকে দোষী মনে করবো, জানিস তো? না পিসি, তোমাদের দোষী ভাবার কোনো কারণ নেই পিসি। 100 বার আছে মল্লার। ঠিক আছে, তুই যদি মনে করিস আমাদের দোষী ভাবার কোনো কারণ নেই, তাহলে তুই যা, এগ্রিমেন্টে সই কর। না বাবা, আমি এই অবস্থায় যেতে পারবো না। কেন? কত লোকই তো সাদা চুল কালো করে। আমি তাদের মধ্যে পড়ি না বাবা। ঠিক আছে, পড়তিস না, তো এখন পড়বি? না বাবা, আমি এই চেহারা নিয়ে যেতে পারবো না। তার উপর তার উপর? তার উপর কি বল? তার উপর মিস্টার আগরওয়াল বলেছেন কোমলকে সঙ্গে নিয়ে পার্টিতে যেতে হবে।